আসসালামু আলাইকুম। আমি সাথী, আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি গরুর কলিজা এবং ফুসফুস ভুনা। কলিজা এবং ফুসফুস রান্নার নিয়ম একই, তাই একই সাথে রান্না করে দেখাচ্ছি। এই একই ভিডিওতে আপনারা কলিজা এবং ফুসফুস রান্না দেখতে পাবেন। আশা করছি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগবে। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি কলিজা এবং ফুসফুস পরিষ্কার করে রেডি করা দেখিয়েছি। এই যে দেখতেছেন প্লেটে, এটা রেডি করেছি, এখন রান্না করে দেখাবো। তো কলিজা এবং ফুসফুস যারা পরিষ্কার করতে পারেন না, আগের ভিডিওটা দেখে নেবেন। এই পাতিলে রান্না করব। তার জন্য এখানে আমি হাফ কাপ সয়াবিন তেল নিয়ে নিছি। কলিজা এবং ফুসফুস রান্নায় তেলটা একটু বেশি দিবেন, এতে করে কলিজার টেস্ট অনেক বেশি হয়। তারপরও যারা তেল বেশি খেতে পছন্দ করেন না বা তেল বেশি খেতে পারবেন না, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আচ্ছা, তেলটা দেওয়ার পরে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিছি এখানে 4টি লং, 4টি এলাচ, দারচিনি ও 2টো তেজপাতা ছিঁড়ে এগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিছি। এবার দিয়ে দিচ্ছি 10টি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে, দিয়ে দিচ্ছি মিহিন করে কেটে 1 কাপ দেশি পেঁয়াজ কুচি। কলিজা এবং ফুসফুস রান্নার সময় অবশ্যই মনে করে দেশি পেঁয়াজটা দিবেন, এতে করে স্বাদটা অনেক বেশি ভালো লাগবে। এবার মশলার সাথে পেঁয়াজও তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধ গিয়ে সুন্দর গোল্ডেন কালার এসে মিষ্টি মিষ্টি একটা গ্রান বের হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিছি হাফ কাপ পানি। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে আদা এবং রসুন বাটা একসাথে আছে, এখান থেকে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা এবং রসুন বাটা, দোনোটা মিলিয়ে 1.5 টেবিল চামচ। হাফ চা চামচের চেয়ে একটু কম হবে হলুদের গুঁড়া দিছি, 2 চা চামচ মরিচের গুঁড়া। তো ঝালটা আপনারা যেভাবে খান মরিচের গুঁড়াটা সেভাবে দিবেন। দিয়ে দিচ্ছি 1.25 চা চামচ লবণ। মশলা যদি ঠিকঠাক মতো দেন রান্নাটা সেরা হবেই, একেবারে তাক লাগানো মজা হবে। আচ্ছা দেখুন, 1 চা চামচ রাঁধুনি গরম মশলার গুঁড়োর প্যাকেট থেকে গরম মশলার গুঁড়ো দিছি, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিছি। তারপর সব কিছু একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। এক্সট্রা যে পানিটা দিছি, পানিটা গিয়ে সমস্ত মশলা তেলের মধ্যে এসে মশলার কষা কষা ভাজা ভাজা গ্রান বের হওয়া পর্যন্ত ভেজে নিছি। এবার আগে থেকে কলিজা এবং ফুসফুস রেডি করে রেখেছি সেগুলো দিয়ে দিছি। তারপর চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে সময় নিয়ে বেশ কিছুক্ষণ এই মশলার সাথে কলিজা এবং ফুসফুস কষিয়ে নিচ্ছি। কলিজা এবং ফুসফুস মশলার মধ্যে দেওয়ার পরে এখান থেকে কিছুটা পানি বের হবে, সেই পানিটা গিয়ে তেল মশলার সাথে খুব ভালো করে ভাজা ভাজা হওয়া পর্যন্ত ধৈর্য ধরে ভেজে যেতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা কম রাখতে হবে, না হলে তেল মশলা পুড়ে যাবে, তাতে করে স্বাস্থ্যের জন্য ভালো হবে না খাবারটা, আবার টেস্টও হবে না। আশা করছি সকলে আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝেন তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই সেখানে উত্তর দেব। আচ্ছা, খুব ভালো করে কষা কষা হয়ে যখন সুন্দর গ্রান বের হয়েছে, এবার দিয়ে দিছি পানি, নর্মাল পানিটাই দিছি। তো আমি এখানে মোট 3 গ্লাস পানি ব্যবহার করেছি। তারপর ঢাকনা দিয়ে ডেকে চুলার হাইটে প্রায় 6-7 মিনিটের মতো রান্না করেছি। আবার ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে চুলার মিডিয়াম আঁচে কলিজা রান্না করে নিচ্ছি। সময়টা ধরে নিই, চুলার মিডিয়াম আঁচে কলিজা ঠিক এই পর্যায়ে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি।
এই দেখুন একেবারে মাখো মাখো ঝোলে চলে আসছে, ঠিক এই পর্যন্ত রান্না করে নিছি। এবার এখানে দিয়ে দিব আরও কিছু মশলা। এই মশলাটা অবশ্যই নামানোর আগে দিবেন। দিয়ে দিছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এই জিরার গুঁড়াটা দিতে ভুলবেন না, এবং এটা ভাজা জিরার গুঁড়াই দিবেন। কলিজা নামানোর আগে এই জিরার গুঁড়াটা দিলে সুন্দর গ্রান আসবে এবং কলিজার ঝোলের মধ্যে সুন্দর একটা কালার হবে। জিরার গুঁড়াটা খুব ভালো করে মিশিয়ে নিছি। এবার লবণ টেস্ট করে দেখছি লবণটা ঠিক আছে কিনা। বন্ধুরা, হাফ কেজি কলিজা এবং ফুসফুসের জন্য 1.25 চা চামচ লবণই পারফেক্ট ছিল। জিরার গুঁড়াটা দিয়ে দেখুন আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এখন গায়ে গায়ে ঝোল, মানে কলিজা ভুনাটা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে বাটিতে নিয়ে দেখাচ্ছি, আপনারা দেখেই বুঝে নেন কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, এভাবে কলিজা এবং গরুর ফুসফুস রান্না আমি যখনই করেছি বাসায় সবাই পেট ভরে ভাত খাইছে এবং প্রশংসা করেছে। অতিরিক্ত তেল মশলা না দিয়ে নিয়ম মতো সঠিকভাবে মশলা দিয়ে এভাবে একবার রান্না করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা ভালো হয়েছে। বন্ধুরা, আশা করছি আমার আজকের কলিজা এবং ফুসফুস ভুনা আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অনুরোধ রইল ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন।